এইটা পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারাস থিম পার্ক। আর শন এখানে এই রাইডটাকে কমপ্লিট করার চেষ্টা করবে যাতে ও 1000 মিটার নিচে মাটিতে না পড়ে যায়। প্রথম পাটা রাখ। এটা একদমই সেফ লাগছে না। চলতে থাক শন। ঠিক আছে, এবার আমি এগোচ্ছি। আমি এটা করতে চাই না। এই রাইডটা এতটাই ভয়ানক যে আমরা এটাকে 3 নম্বর বার কমপ্লিট করার চেষ্টা করছি। এই না না, আমি করতে পারবো না। দাঁড়া শন, আমি বলতে ভুলে গেছি, সেফটি হার্নেসটা কিন্তু মাঝে মাঝে আপনি আপ খুলে যায়, যেই কারণে এই রাইডটার রেটিং হলো 1 স্টার। তাহলে পড়ে গেলে আমাকে কেউ বাঁচাতে পারবে না। হ্যাঁ, আরে বাবা রে, এটা তো সবে শুরু হলো, এরপরে আরো অনেক ডেঞ্জারাস আর ভয়াবহ থিম পার্ক রাইডে যাব আমরা এই ভিডিওতে। শন এখনো জানে না, ওকে এখনো পুরোটা ফেরত যেতে হবে। আমি অপেক্ষা করছি সেই মুহূর্তের জন্য যখন ও এটা বুঝতে পারবে। আমি পৌঁছে গেছি। শন, তোকে এখনো পুরোটা ফেরত যেতে হবে ওইদিকে। হ্যাঁ, ওখানে গেলে রাইডটা শেষ হবে আর কি। আমার মনে হচ্ছে না যে করতে পারবো। তুই পারবি শন, গো গো, কাম অন, তুই পারবি। তাড়াতাড়ি একটা কল করে নে। বাবা, আই লাভ ইউ। আমার সঙ্গে হয়ে যেত। আরেকটা স্টেপ শন। আমি পৌঁছে গেছি, আমি পৌঁছে গেছি। এর থেকে ভয়ঙ্কর রাইড আর হতে পারে না। অ্যাকচুয়ালি আরো অনেক আছে। এটা তো কিছুও নয়, আরো রাইডস এমন আছে এই 1 স্টার থিম পার্কে যেখানে আমরা এসেছি। আর প্রত্যেকটা থিম পার্ক আরো বেশি ডেঞ্জারাস হবে। তাহলে আমরা সবচেয়ে বেশি ডেঞ্জারাস থিম পার্কে যাওয়ার আগে আমরা শুরু করছি একটা ভালো থিম পার্ক থেকে, যেখানে একটু কম ভয় লাগে। আমরা ডিজনিল্যান্ডে চলে এসেছি। এটা কি করছে? আমি জানি এই জায়গাটাকে হয়তো স্বপ্নের দেশের মতো দেখতে, কিন্তু এই জায়গাটাও বেশ ভয়ানক হতে পারে। প্রথম রাইড হলো দ্য ট্রন। এটা একটা 1 স্টার রিভিউ পেয়েছে, যেটা হলো এই রাইডটাতে আমার শরীর খারাপ হয়ে গেছিল। এটার বেগটা প্রচন্ড বেশি আর এটার জন্য আমি বমি করেছিলাম। আশা করছি এই রাইডটার বেগ এতটাও না হয় যে আমরাও বমি করে ফেলি। এই জায়গাটা স্পেসশিপের মতো দেখতে লাগছে। টেক অফ পিছনে তৈরি হন। 3, 2, 1। তাহলে ওটা 100% সবচেয়ে ফাস্টেস্ট রাইড যাতে আমি বসেছি আসলে। ওটাতে আরেকবার চললে আমি 100% বমি করবো। তাহলে রিভিউজ গুলো একদম ঠিক ছিল। চলো দেখি এটা আরো কত খারাপ হতে পারে। তো আমরা পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের বাইরে আছি আর এইটার 1 স্টার রিভিউটা বলছে আমি 4 ঘন্টা অপেক্ষা করে এই রাইডে চড়তে গেছিলাম আর তারপর আরো 3 ঘন্টার জন্য রাইডটা আটকে গেছিল। আমার $500টা ওয়েস্ট গেল। আর এরপর আরো 3টে ডেঞ্জারাস থিম পার্কস আছে যেখানে আমরা যাব। তো যদি আমরা আটকে যাই তাহলে পুরো ভিডিওটা বানানো মুশকিল হয়ে যাবে। এই রাইডের ভিজুয়ালস গুলো এত ভালো ছিল আমরা মোটামুটি ভুলেই গেছিলাম যে এটা একটা 1 স্টার রাইড। আর যখন আমরা ভাবলাম যে রাইডটা শেষ হতে চলেছে আমাদের কানে কিছু অদ্ভুত আওয়াজ এলো। আমরা আটকে গেছি, এটা নড়ছে না। এখান থেকে বেরোতে গেলে একটু সময় লাগবে, আপনারা প্লিজ একটু ধৈর্য ধরে রাখুন। আমি সত্যি ভাবিনি এটা হতে চলেছে। আমাদের এখানে 15 মিনিট হয়ে গেছে আর এখানে বসে আমার খিদে পাচ্ছে। এই চালু হয়ে গেছে। ওয়েল, আমাদের জন্য একটা জিনিস ভালো হয়েছে যে রাইডটা শুধু 30 মিনিটের জন্য আটকে ছিল। তাহলে রিভিউজ গুলো একদম ঠিক ছিল। 30 মিনিট ধরে ট্যানার কিছু খায়নি, সেই জন্য আমরা ওকে কিছু খেতে দিয়েছি আর নেক্সট রাইডে গেছি আমরা। তো আমরা আমাদের পরের রাইডের বাইরে রয়েছে একটা টার্কি লেগের সঙ্গে। আর এখানে একটা 1 স্টার রিভিউ আছে যেটা বলছে আমাকে আমার টার্কি লেগটা খেতে দেওয়া হয়নি, যেটা দামটাও অনেকটা বেশি ছিল আর এটার জন্য আমাকে পরে বাইরেও বার করে দিয়েছিল। তো ট্যানার জানতো যে ওকে কি করতে হবে। আমার কাছে পকেটে টার্কি লেগ আছে। বসে থাকবেন, আপনার হাত আর পা দুটোই রাইডের ভেতরে রাখবেন আর মনে রাখবেন কোনো খাবার কিন্তু এই রাইডে অ্যালাউ নয়। আমি বাজি লাগাচ্ছি যে এই রাইডটা শেষ হওয়ার আগে তুই এই টার্কি লেগটা শেষ করতে পারবি না। আমি শেষ করে দেখাবো। ও দেখছে আমাদেরকে। আমি জানি আমাকে এখান থেকে বেরোতে হবে। আমাদেরকে বের করে দেবে। না 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 না, এই আমাদেরকে ওরা রাইড থেকে বের করেনি, তাহলে রিভিউটা হয়ে গেছে বাস্টেড। তাহলে আমাদেরকে তাড়াতাড়ি গিয়ে অন্য রাইডটা চেক করতে হবে, আমাদেরকে বের করে দেয় তার আগে। এখন আমরা ডিজনিল্যান্ড ক্যাসেলের বাইরে দাঁড়িয়ে আছি আর অতিথিরা এটার প্রতিটা ইঞ্চ ঘুরে দেখতে পারে। এবার এটা স্বপ্নের মতো লাগতেই পারে, কিন্তু দেখা যাচ্ছে এটা একটা দুঃস্বপ্ন, যেটা বলছে এই 1 স্টার রিভিউটা, যেটাতে লেখা এই ক্যাসেলের চারিদিকে লোকজন শুয়ে ঘুমোচ্ছে। এটা একটা ক্যাসেল কি করে হতে পারে যখন লোকজন এখানে চারিদিকে শুয়ে শুয়ে পড়ে আছে? এখানে কিছু লোক ঘুমোচ্ছে, এখানে একজন আর ওখানে একজন, কিন্তু কিছু লোকজন ঘুমোচ্ছে বলে আমরা ক্যাসেলটা চড়ে উপরে
উঠবো না, এটা হতে পারে না। আমরা ফাইনালি হেঁটে হেঁটে ক্যাসেলের উপরে চলে এসেছি আর বলতে পারি যে রিভিউটা ভ্যালিড হচ্ছে। চলো যাই গাইস। শন, ট্যানার, এখানে আমাকে অনেক ভাল লাগছে। এইরকম লাগছে আমাকে কিলি করছে। না, তোমার বলকে আমি শুশুরি দিচ্ছি। তোমার বলটা দাও, তোমার বলটা দাও। ওকে, ডিজনিল্যান্ড হয়তো অতটাও খারাপ না যতটা আমরা রিভিউগুলোতে পড়লাম, কিন্তু এই পরের পার্কটাকে দেখে মনে হচ্ছে এটা তোমার মাথা লিটারালি খেয়ে ফেলতে পারে। তো এখন আমরা ডাইনোসর আইল্যান্ডে আছি, পৃথিবীতে সবচেয়ে ভয়ানক থিম পার্কসের মধ্যে একটা। এই পার্কটাকে জানা যায় লাইফ সাইজ ডাইনোসরদের জন্য, যেগুলো নড়তে চড়তে, দৌড়তে আর তোমায় কামড়াতে পারে। কিন্তু কিছু লোকের জন্য এটা খুব বেশি হয়ে যায়, যেই কারণে এটাতে অনেক 1 স্টার রিভিউজ রয়েছে, যেগুলো বলছে আমার মনে হয়েছিল এই ডাইনোসরগুলো আসল। আমার যাওয়া সবচেয়ে খারাপ থিম পার্ক এটা। ওকে, আমি এটা বিশ্বাস করছি না, তাই আমরা এটা ইনভেস্টিগেট করবো বিষয়টাকে। আর রিভিউগুলোতে কেউ ইয়ার্কি মারছিল না। আমরা অবাক হয়ে গেছিলাম এটা দেখে যে সবকিছু কত আসল মনে হচ্ছে। আমার মনে হচ্ছে আমি জুরাসিক পার্কে আছি। ডাইনোসরগুলো এমন ভাবে নড়ছিল যেন ওরা জ্যান্ত, যাতে এই পুরো অভিজ্ঞতাটা খুব ইমার্সিভ হয়ে উঠলো। গাইস, আমরা ফাইনালি রাইডটাকে খুঁজে পেয়েছি। আর দেখো এই ডাইনোসরটা কত রিয়েলিস্টিক লাগছে। তাহলে আমরা জানি দুটোর মধ্যে যে কোনো একটা জিনিস হতে পারে। আমরা হয়তো বেঁচে বেরোবো বা এ আমাদের খেয়ে নেবে। হে প্রভু! আর এই রাইডটাকে এনজয় করানোর জন্য এদের কাছে একটা সাফারি কার আছে, যাতে বসে তোমরা যেতে পারো, যাতে তোমরা ছুটে পালিয়ে না যেতে পারো এখান থেকে, এই আইল্যান্ড থেকে। আমার মনে হচ্ছে অ্যাকচুয়ালি জুরাসিক পার্কে আছি আমরা। ও মাই গড, দেখো গরিলা। এখন অবধি তো ভালোই চলছে ভাই। ডেঞ্জার জোন, আর কতই ডেঞ্জার হবে, চলো দেখা যাক। মাই গড, এটাতে খুব ভয় পেয়ে গেছি আমি। আমরা অনেক তাড়াতাড়ি বুঝতে পেরে গেলাম যে এই ডাইনোসর গুলো এতই অসভ্য যে তোমার গাড়ির ভিতরে ঢুকে যাচ্ছিল। প্রাইভেসি বলে কিছু জানে না এরা। আমরা যতই বেশি আগে আগে যাচ্ছিলাম এরা অতই কাছাকাছি আসছিল। এমন মনে ছিল ওরা বাইট করে নেবে আমাদের। এর থেকেও খারাপ হতে পারে কিছু। আমাকে কে নিল? আর আমরা যখনই ভাবলাম এর থেকে খারাপ হতে পারবে না, তখন ওকে, আমার মনে হচ্ছে ক্লিয়ার আছে। Oh my God! আমি এটা করবে ভাবিনি। আমি এরকম কোনো রাইডে আজ অব্দি যাইনি। গাইস, রিভিউগুলো একদম সত্যি, এটা নিজে অনুভব করে বুঝতে পেরেছি। হ্যাঁ, ওই গরিলাটা তো অলমোস্ট আমার দাঁতই ভেঙে দিয়েছিল। গরিলাটা ওখানে কাজ করে নাকি আমি জানি না, কিন্তু অ্যাপারেন্টলি নেক্সট থিম পার্কটা আরো ডেঞ্জারাস হতে যাচ্ছে এখন। আর প্রত্যেক রাত্রে 3টার সময় ওরা সবচেয়ে বেশি স্কেরিয়েস্ট হন্টেড হাউসটা করে ওই জায়গাটায়। কিন্তু যেটা সত্যি ভয় দেখায় সেটা হলো এই 1 স্টার রিভিউগুলো। এইটাতে লেখা একটা স্ক্রিম আউটফিট পরা লোক আমাকে ধরে আঘাত করেছিল। আমার মনে হয় না ওখানে কাজ করে। আর এরপর আরেকটা 1 স্টার রিভিউ আছে এর নিচে, যেটাতে লেখা আমরা একটা চিপ ভূতের কস্টিউম পরা লোকের জন্য চিন্তিত ছিলাম। ও সারা রাত আমার পিছন পিছন ঘুরলো, আমাকে সারাক্ষণ ধরছিল। আমার মনে হয় না ও এখানে কাজ করে। ওকে, আমাদের এই স্ক্রিম গাইডটাকে খুঁজে পেতে হবে। হ্যাঁ, এটাই হবে আমাদের নাম্বার 1 মিশন আজকে রাতের জন্য। চলো যাওয়া যাক। আমরা এর আগেও হন্টেড হাউসেসে গেছি, কিন্তু এইটার জন্য আমরা একেবারেই প্রস্তুত ছিলাম না। এই হন্টেড হাউসের জাম্প স্কেয়ারস গুলো অনেক ভালো করে ডিজাইন করা ছিল। আমরা এটা প্রেডিক্টই করতে পারিনি, যেটা এই এক্সপেরিয়েন্সটাকে আরো অনেক ভালো বানিয়ে দিয়েছে। এই, তুমি যাচ্ছ না কেন আগে? ভাই, তুই আমাকে সামনে ঠেলছিস কেন? কিন্তু এখানে স্ক্রিম মাস্কওয়ালা গায়ের কোনো সাইনই ছিল না। ঠিক আছে, চল এখান থেকে। বাপ, কে ছিল এটা? হ্যাঁ, আমার মনে হয় এই রিভিউজ গুলো ভুল ছিল না। এখানে একটা ক্রিপি গায়ে আসে যে লোকের গলা টিপে পালিয়ে যায়। আমার এমন মনে হচ্ছে কি এই লোকগুলো এখানে কাজই করে না। আর একটা স্কেরি জিনিস হচ্ছে যে এরা তোমাদেরকে ফেরত যেতে দেয় না। তোমাদেরকে পুরো হন্টেড হাউসটা ঘুরতে হবে যখন তুমি একবার এখানে ঢুকেছো। তাহলে যদি এই ক্রিপি গাইটা আমাকে অ্যাসল্ট করেছে, তবুও আমাকে যেতেই হবে আগে। ও মেরেছে আমাকে মুখে। হেই, ও কোথায় গেল? আমাকে সর এখান থেকে, বেরো এখান থেকে। দেখেছো তুমি এখানে কাজ করো তুমি?
আমরা যা ভেবেছিলাম তার থেকে আরো বেশি। ওই জন্য আমরা তাড়াতাড়ি একটা আর্লি এক্সিট নিয়ে নিলাম। ইয়ো, এই লোকগুলো আমাদের উপর পুরো হাত দিচ্ছিল যেন এটাই নর্মাল। আমার মনে নেই যে আমি কনসার্ট ফর্ম সাইন করেছি। হ্যাঁ, ও মেরেছে আমাকে, গলা ধরেছে আর ওকে ঘুষি মেরেছে। এটা একেবারে বাজে হরর এক্সপিরিয়েন্স ছিল। আর এখন ওয়ার্ল্ডের সবচেয়ে ডেঞ্জারাস থিম পার্ক, যেটা অলমোস্ট বন্ধ হয়ে গেছিল কারণ অনেক লোকেদের অনেক বেশি অ্যাক্সিডেন্ট হয়েছিল, লোকেরা অলমোস্ট মারা গেছে এখানে। আর আমরা এখানে এটা ট্রাই করতে এসেছি। আমরা এখন আসি ওয়ার্ল্ডস ডেডলিয়েস্ট সুইং এ। এই ম্যাসিভ রাইডটা তোমাকে গ্যারান্টি দেয় যে তোমাকে পাগল করে দেবে। এই রাইডটা এত ইন্টেন্স হচ্ছে যে তোমাকে লিটারালি 4টা আরো বেশি ডেঞ্জারাস রাইড দিয়ে যেতে হবে যাতে তোমার বডি আর মাইন্ডটা রেডি হয়ে যায় এর জন্য। কিন্তু একটা প্রবলেম হচ্ছে, যদি আমি এই 4টা রাইডে নিজে যাই তাহলে আমার তো মৃত্যুই হয়ে যাবে, আমি শেষ হয়ে যাব। তাহলে ওই রিস্কটাকে মিনিমাইজ করার জন্য আমরা 4 জন একটা রাইডে যাব, র্যান্ডম ডেঞ্জারাস রাইডে, যার নাম দ্য ডেডলিয়েস্ট সুইং। সবার প্রথমে যাবে অ্যালেক্স। আমাকে দেওয়া হয়েছে পৃথিবীর সবচেয়ে উঁচু গ্লাস ব্রিজ, যেটা ঝোলানো রয়েছে মাটির থেকে 2000 ফিট ওপরে। আর এই ওয়ার্ম আপটাকে শেষ করার জন্য আমাকে 3000 ফিট চলতে হবে ব্রিজের শেষ প্রান্ত অব্দি। এখানে লিটারালি কিচ্ছু নেই, শুধু 1 ইঞ্চের কাঁচের জন্য আমি নিচে পড়ে যাচ্ছি না। বিশ্বাস করতে পারছি না এটা। আর অ্যালেক্স যখন তার লাইফের সবচেয়ে বেশি ডেঞ্জারাস ওয়াক নিচ্ছিল, ট্যানার বাঞ্জি জাম্পিং করবে সেম গ্লাস ওয়াক ব্রিজ থেকে যেখানে অ্যালেক্স হাঁটছে ওর ওয়ার্ম আপ চ্যালেঞ্জের জন্য। আমি যে রাইডে বসতে যাচ্ছি সেটা হচ্ছে ওয়ার্ল্ডের হাইয়েস্ট বাঞ্জি জাম্পে। দেখতে গেলে এটা অনেক ভয়ানক দৃশ্য, কখন এটা আটকেও যায় আর কখন তুমি আটকেও যেতে পারো 1000 ফিটে অনেক ঘন্টার জন্য। এই রাইডের ওয়েট লিমিট হচ্ছে 200 কিলোগ্রাম, এটাকে সেফ বানানোর জন্য। ওই জন্য স্টাফদেরকে একটু চিন্তা হচ্ছিল ট্যানারকে দেখার পরে। 104 কিলো। ট্যানার ওয়েট লিমিটের এত কাছে ছিল যে স্টাফ ওকে দিয়ে একটা পেপার সাইন করে এলো যদি ও পড়ে না যায় আর তার বিগ বডিটা রাইডের জন্য বেশি কিছু না করে। কিন্তু ট্যানার এই বাঞ্জি জাম্পিংটাকে ট্রাই করার আগে চলো আমরা গিয়ে দেখি অ্যালেক্স কি করছে। ও মাই গড, এইটাতে ভীষণ ভয় লাগছে আমার। আমার মনে হচ্ছে কাঁচটা ভেঙে যাবে। আমার তাড়াতাড়ি এই জায়গাটা শেষ অবধি পৌঁছতে হবে। ওহ থ্যাংক গড, আমরা শেষ প্রান্তে পৌঁছে গেছি। গাইস, শুধু দেখো আমি কতটা উঁচুতে আছি এই মুহূর্তে। এখন ফেরত যেতে হবে। ঠিক আছে ট্যানার, তুমি রেডি? না না না, একদম নয়। 5 4 3 2 1 ও মাই গড, ব্রিজটা নড়ছে, ব্রিজটা নড়ছে। আমার এখান থেকে বেরোতে হবে। ভিডিওগুলো এইটারই কথা বলছিল। এখানে নকলি কাঁচে ক্র্যাক দেখায়। আমি দৌড়াবো। দাঁড়াও দাঁড়াও, এটা কিসের আওয়াজ? আমি আটকে গেছি। কি হচ্ছে? ওটা কি ট্যানার নাকি? ট্যানার? আমাকে উপরে টানো। তোমরা কিছু করবে নাকি? না গাইস, শান্তিতে থাকো, আমরা রাইড ফিক্স করছি। আমায় বাঁচাও। আর ট্যানার যখন 1000 ফিট হাওয়ার মাঝখানে লটকে ছিল, যখন মনে হচ্ছিল সবসময় আটকে থাকবে, ও ওয়ার্কার্সরা রাইডটা ফিক্স করে দিল। ফাইনালি আমাকে উপরে টানছে। আমি ভাবছিলাম কি আমি পুরো আটকে থাকবো। ট্যানার, তুমি ঠিক আছো? বলতে গেলে আমার পুরো লাইফে এরকম ভয়ানক দৃশ্য আমি কখনো দেখিনি। আমি এটা কখনো করবো না। এখানে আসো ভাই, সব ঠিক হয়ে যাবে। লোকেরা ঠিক বলছিল কি এটা 1 স্টার রাইড। আমরা অর্ধেক রাস্তা চলে গেছি ওয়ার্ল্ডস মোস্ট ডেঞ্জারাস রাইডে যাওয়ার আগে। এখন আমাদের কাছে আরো 2টো চ্যালেঞ্জ বাকি আছে ওই বড় রাইডটাকে অ্যাটেম্প্ট করার আগে। ওরে বাবা রে, এটা কি ওয়ার্ম আপ? জানি না আমি করতে পারবো কিনা। এই পরের রাইডটা তোমাকে একটা ক্লিপের উপর দিয়ে ঝোলায়, যেটা 2000 ফিট ওপরে, আর এটাকে কমপ্লিট শনকে করতে হবে। না, আমার খুব ভয় লাগছে। তুমি বেল্টটা ঠিক করে ধরে রাখো। মনে হচ্ছে আমি আমার জীবনের খুব বড় ডিসিশন নিতে যাচ্ছি। এবার উপরে খিচো। ও মাই গড, শনকে দেখ, ও উপরে যাচ্ছে। আমার ভয় লাগছে। এইটা ভীষণ ইন্টেন্স। ও শিট, আমি করতে চাই না এটা। গুড লাক শন। ও মাই গড, এই রাইডটা দারুণ। আমি অবাক হয়ে যাচ্ছি, ওরা ক্যামেরাটা ফেলে দেয়নি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ও না 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 না, দাঁড় করিয়ে দাও, দাঁড় করিয়ে দাও। দাঁড়া, এই পুরো স্ট্রাকচারটা বেঁকে যাচ্ছে। আরেকটু দাঁড়া শন, হয়ে গেছে। ভাই
দেখিস এবার এটা আটকে হয়ে গেছে। শন, এটা অতটাও খারাপ না, তাই না? যদি এটা ওয়ার্ম আপ রাইড আছে তাহলে ফাইনাল রাইডটা কিরকম হবে? আর এখন ফাইনালি আমরা লাস্ট চ্যালেঞ্জ এসে গেছি, আর বলে যে এর মধ্যে প্রথম 3টা রাইডের চ্যালেঞ্জ আছে যেগুলোকে জুড়ে একটা করে দিয়েছে। যে রাইডে আমি যাচ্ছি সেটা সবচেয়ে ডেঞ্জারাস অবস্টেকল কোর্স হচ্ছে। এটা হাওয়ার উপরে 1000 ফিটের উপরে আছে, আর এটা ইম্পসিবল হচ্ছে কমপ্লিট করা নিচে পড়ার ছাড়া। অলরাইট অ্যালেন, সময় এসে গেছে। ও না ভাই, আমি যদি এখান থেকে পড়ে যাই আমি মারা যাব। আমাকে লাগবে কি? ওকে। ও বন্ধ করলো কেন? বন্ধ করে দিয়েছে। ভাই আমার হাত থেকে ঘাম বেরোচ্ছে, ভাই আমার হাত থেকে ঘাম বেরোচ্ছে ভাই। অ্যালেন তুমি করতে পারবে, চলো এগিয়ে আমি যাও। পারবো না, ও নড়ে যাচ্ছে। আমার মাসলস গুলো লিটারালি প্যারালাইজ হয়ে গেছে, আমি নড়তে পারছি না। তুমি এটা করতে পারবে। আমাকে ফিরে আসতে হবে, আমাকে আসতে হবে। ওকে, বাঁচাও আমাকে। এইটা কি করলি অ্যালেন? ভাই আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করেছি। Wait, তাহলে তুই সত্যি এটা করবি না? আমি করে নিয়েছি, আরে এইটুকুই করতে পারতাম। শোনো আমি করেছি কিন্তু ফেল হয়েছি। ইটস ওকে অ্যালেন, আমি বুঝতে পারছি আর কি মারছিলাম। আমি $10,000 দেবো যদি তুমি যাও। আমি $10,000 দেবো, তুমি যাও। ঠিক আছে। রেডি শন? না চলো যাও। তুমি ওটা করতে পারছো কি করে? তুমি পাগল নাকি? পৌঁছে গেছো শন, আর কিছু স্টেপস বাকি। আমি করতে পেরেছি। শন, ওটা এক্সিট নয়, তোমাকে ফেরত আসতে হবে। কেন? কি আরে আমি কখনো করবো না, খুব ভয় লাগছে। ঠিক আছিস? আমি এখান থেকে বেরোতে চাই, আমি এখানে থাকবো না। ভেবেছিলাম $10,000 খুব কম আছে। দরজা খোলো, দরজা খোলো। এটা worth it নয়, কিন্তু এটা আমি তোমার জন্য করেছি। আমি খুশি যে তুমি করে নিয়েছো। সত্যি আমাকে $10,000 দেবে তো? না ওই লাস্ট রাইডটা পুরো হওয়ার পরে আমরা 4টা ডেঞ্জারাস রাইড চ্যালেঞ্জ পুরো করে নিয়েছি, যেটা আনলক করেছে আমাদের জন্য ওয়ার্ল্ডস মোস্ট ডেঞ্জারাস থ্রিলিং রাইড। আর এখন ফাইনালি টাইম হচ্ছে ওয়ার্ল্ডস মোস্ট ডেঞ্জারাস সুইংটাকে ইউজ করা। কিন্তু প্রবলেম এটা হচ্ছে যে আমাদের মধ্যে কেউ রাইড করতে চায় না। তাই জিনিসগুলোকে ঠিক করে করার জন্য যে হারবে এই গেমের মধ্যে রক পেপার সিজারের, ও করবে এই রাইডটা। রেডি? ঠিক আছে। অন শুট। হ্যাঁ। রক পেপার সিজার্স শুট। ওরা লিটারালি তোমাকে 1000 ফিট উপরে নিয়ে যাবে এখান থেকে, যেখান থেকে সুইং করাবে তোমাকে 2500 ফুট উপরে ক্লিফ থেকে। আমরা আজকে যা যা করেছি, লিটারালি যা যা করেছি, সেটা এখান অব্দি নিয়ে এসছে। দ্য গ্যাপ ব্রিজ, ডাইনোসর আইল্যান্ড, আর বাঞ্জি জাম্পিং। এইখান থেকে তুমি পিছনে আর যেতেই পারবে না। আমার ভয় লাগছে। ভাবো যেন কিছু না হয়। গুড লাক ট্যানার। ট্যানার আমাদেরকে গুড বাই বলে নিজেকে রেডি করলো মোস্ট টেরিফাইং রাইডের জন্য ওর পুরো জীবনের। আমার ভয় লাগছে, সত্যিকারে বলতে আমার ভয় লাগছে। ওকে দেখেই আমি ভিতর থেকে ভয় পেয়ে গেছি। এটা বাঞ্জি জাম্পিং থেকে অনেক খারাপ। ট্যানারকে উপর অব্দি নিয়ে যেতেই 10 মিনিটের বেশি সময় লেগেছে। এই এত বড় স্ট্রাকচারে লাগছে উপরে টানবে। একটা ভালো জিনিস যে আমি ওই জায়গায় নেই, আর আমরা সবাই জানি যে জিনিসটা উপরে যায় আমার ভয় লাগছে। সেটাকে নিচে আসতেই হবে। তোমরা ভাবতেই পারবে না যে এই জিনিসটা কত বড় আছে। তোমরা টানারকে দেখতেই পাবে না। ও মাই গড, আমাকে বমি পাচ্ছে। আরম্ভ হয়ে গেছে। ও একেবারে বুলেটের মতো চলে গেল আগে, দেখলে?
আমরা পৃথিবীর সবচেয়ে সাংঘাতিক 1 স্টার থিম পার্ক সার্ভাইভ করেছি। দাঁড়াও, আমাকেও নিচে নামাও। হ্যালো, আমাকেও নিচে নামাও। আমি আসছি, ড্যানন।